আমাদের জীবনে আমরা এমন মানুষ সবাই দেখেছি যারা আমাদেরকে ব্যর্থ দেখতে চায়, যারা আমাদের স্বপ্ন নিয়ে হাসাহাসি করে এবং আমাদেরকে বলে যে তুই পারবি না, তোর দ্বারা কিছু হবে না, তোর স্বপ্নগুলো শুধু কল্পনা। সেই মুহূর্তে ভীষণ রাগ হয়, মনে হয় যে ঝগড়া করি, তর্ক করি, বুঝিয়ে দেই যে আমি কে। কিন্তু একটা কথা মনে রাখবেন, ঝগড়া কখনো কাউকে বড় বানায় না, সফলতা বানায়। আজ এই ভিডিওতে আমি আপনাকে বলবো যে কেন নীরব সফলতা পৃথিবীর সবথেকে শক্তিশালী উত্তর, এবং কিভাবে আপনি আপনার জীবন দিয়ে তাদেরকে ভুল প্রমাণ করবেন যারা আপনার ভালো চায় না। দেখুন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যদি কোনো মানুষ, যদি কোনো ব্যক্তি আপনার মধ্যে কোনো পোটেনশিয়াল দেখে এবং আপনি যদি আপনার জীবনে কিছু করতে শুরু করে দেন, তার মধ্যে যদি কোনো সম্ভাবনা থাকে, তাহলে সামনের মানুষটি যে আপনার ভালো চায় না, সে আপনাকে নিয়ে হিংসা করবে। এই পৃথিবীতে সবাই কিন্তু চায় না যে আপনি ভালো জায়গায় পৌঁছান। বিশেষ করে এমনটা তো কেউই চায় না যে আপনি তার থেকে বেশি এগিয়ে যান। তাই অনেক সময় অনেক মানুষ আপনাকে অপমান করবে, হেয় করবে, ছোট করবে, আপনাকে বলবে যে আপনার দ্বারা হবে না। আর ঠিক সেই মুহূর্তে কি করা উচিত, সেই বিষয় নিয়েই আজ আমরা কথা বলবো। তো চলুন শুরু করা যাক। প্রথম বিষয় হচ্ছে যে মানুষ কেন আপনাকে ছোট করে। এই প্রশ্ন আপনার মাথায় নিশ্চয়ই কখনো না কখনো, কোনো না কোনোভাবে এসেছে যে মানুষ কেন আমাদেরকে ছোট করতে চায়। ওই যে আপনাকে বললাম যে যখন আপনি বড় স্বপ্ন দেখেন, তখনই কিছু মানুষ আপনাকে থামাতে চায়। তার কারণ আপনার স্বপ্ন তাদের সীমাবদ্ধ চিন্তাকে আঘাত করে। আপনি যখন এগিয়ে যেতে চান, তারা ভয় পায়। আপনি যখন নিজের জীবন বদলাতে চান, তারা অস্বস্তি বোধ করে। তাই তারা সমালোচনা করে, তারা অপমান করে, তারা আপনাকে নিরুৎসাহিত করে। কিন্তু সত্য হলো, মানুষ কখনো মৃত মানুষকে লাথি মারে না। যার মধ্যে সম্ভাবনা আছে, যার মধ্যে সম্ভাবনা থাকে, আঘাতও তার দিকে বেশি আসে। তাই বলছি যে যদি মানুষ আপনাকে ছোট করে থাকে, যদি আপনাকে অপমান করে থাকে, যদি আপনাকে নিয়ে সমালোচনা হয়ে থাকে, তাহলে ভেবে নেবেন যে আপনি জীবিত আছেন এবং আপনার মধ্যে বড় কিছু করার সম্ভাবনা আছে। আর এই সুযোগটাকে কখনোই হাতছাড়া করবেন না। নিজের উপর থেকে বিশ্বাস অন্যের কথার উপরে নির্ভর করে হারিয়ে ফেলবেন না। অন্যরা বলবে, শুরুতে সবাই বলে, আপনি যতক্ষণ না পর্যন্ত রেজাল্ট দেখাচ্ছেন ততক্ষণ মানুষকে পাশে পাবেন না। এটাই পৃথিবীর নিয়ম। কিন্তু যারা আজ আপনার বিপক্ষে বলছে, বিরুদ্ধে বলছে, একটা সময় আসবে যখন আপনার জীবনে পরিবর্তন আসবে, তখন দেখবেন এই সকল মানুষের বয়ান, বক্তব্য কত দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা বাস্তব, এটাই হয়ে থাকে। যারা আজ আপনার পিছনে সমালোচনা করছে, যারা আজ আপনাকে নিরুৎসাহিত করছে, তারাই আপনার হয়ে প্রশংসা করবে। যারা আজ মিথ্যা রটাচ্ছে, তারাই আপনাকে বাহবা দেবে। এটা লিখে নিতে পারেন। শুধু পরিস্থিতি বদলানোর অপেক্ষা, শুধু সময় বদলানোর অপেক্ষা, শুধু যোগ্যতা অর্জন করার অপেক্ষা। আপনি নিজেকে একবার প্রমাণ করে দেখিয়ে দেন, দেখবেন গোটা পৃথিবীর আপনার প্রতি ধারণা বদলে গিয়েছে। তাই নীরবে নিজের উপরে কাজ করতে হবে। অপমানগুলোকে শক্তি বানাতে হবে, সমালোচনাকে শক্তি বানাতে হবে, মানুষের বলা নেগেটিভ কথাগুলোকে শক্তি বানাতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি যে আপনাকে ঝগড়া করতে বারণ করছি, এর পিছনের কারণটা কি না, মানে ঝগড়া করলে আপনি কি হারিয়ে ফেলতে পারেন। দেখুন, সাধারণত এমনটা হয়ে থাকে, যখন কেউ আপনাকে অপমান করে তখন আপনার ভিতরে আগুন জ্বলে ওঠে। আপনি রাগ করেন, আপনি তর্ক করেন, নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন। কিন্তু এতে কি হয়? আপনার সময় নষ্ট হয়, আপনার শক্তি নষ্ট হয়, আপনার মনোযোগ নষ্ট হয়। আর যে মানুষটি আপনাকে অপমান করেছে, সে ঠিকই নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায়। কিন্তু আপনি দিনের পর দিন সেই কথাগুলোকে ভেবে কষ্ট পান। তাই মনে রাখবেন, যুদ্ধ সবসময় জয় করতে হয় না, কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াই ভালো। সবকিছুকে গুরুত্ব দিতে গেলে আপনি পাগল হয়ে যাবেন, সকলকে প্রাধান্য দিতে গেলে আপনি পাগল হয়ে যাবেন, সকলকে খুশি করতে গেলে আপনি পাগল হয়ে যাবেন। সুতরাং সকলের মন রাখার দরকার নেই, সকলের সকল প্রশ্নের জবাব দেওয়ার দরকার নেই। আপনি নিজের উপরে কাজ করুন, দেখবেন সকলে চুপ হয়ে গিয়েছে।
আপনি নিজেকে প্রমাণ করে দেখান, দেখবেন সকলের ধারণা বদলে গিয়েছে। আবারও বলছি, নীরবে নিজের উপরে কাজ করতে হবে, কারণ সফলতার থেকে বড় জবাব, সফলতার থেকে বড় থাপ্পড় এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না। এই পৃথিবীতে আর কিছু নেই। সুতরাং কারোর উপরে রাগ হলে, কারোর উপরে অভিমান হলে, কারোর সাথে তর্ক করার ইচ্ছা হলে, কারোর সাথে ঝগড়া করার ইচ্ছা হলে এড়িয়ে যান। এতে করে আপনার ভালো, এতে করে আপনার সময় নষ্ট হবে না, এতে করে আপনার শক্তি অপচয় হবে না। এটা মনে রাখবেন যে যখন কোনো মানুষ আপনার মন ভাঙতে আসে, আলটিমেট সেই মানুষটা আপনাকে ভাঙতে আসে, আপনাকে দুর্বল বানাতে আসে। আপনার ক্ষমতা, আপনার শক্তি, আপনার পোটেনশিয়াল, আপনার মনোসংযোগ এই সব কিছুকে নষ্ট করতে আসে। না, এমনটা নয় যে এদেরকে আমরা কোনো জবাব, কোনো শিক্ষা দেব না। অবশ্যই দেব, অবশ্যই দেব, কিন্তু সেটা নিজের কাজের মাধ্যমে। যে বিষয় নিয়ে মানুষ আমাদেরকে হেয় করে, সেই বিষয়ে সব থেকে বেশি এক্সপার্ট হতে হবে। যে বিষয় নিয়ে মানুষ আমাদেরকে ছোট করে, সেই বিষয় নিয়ে সব থেকে বেশি পারদর্শী হতে হবে। আমাদের হিংসাকারী, আমাদের দুঃখে খুশি হওয়া মানুষগুলোর যে ভয় যে আমরা জীবনে বড় কিছু না করে ফেলি, তাদের এই ভয় যেন সত্যি হয়ে যায়। আমরা যেন জীবনে বড় কিছু হয়ে দেখাই, সেটাই হবে সব থেকে উত্তম উত্তর। তৃতীয় বিষয় হচ্ছে, এই যে নীরব থাকার কথা বলছি, এই নীরব থাকার আসলে শক্তি কতটা? আদতে নীরবতা কি সত্যি কোনো শক্তি নাকি দুর্বলতা? না, নীরবতা কোনো দুর্বলতা নয়, বরং নীরবতা শক্তিশালী মানুষদের অস্ত্র। যখন আপনি চুপ থাকেন, তখন মানুষ ভাবে যে আপনি হয়তো হার মেনে নিয়েছেন, কিন্তু তারা জানে না যে আপনি যুদ্ধক্ষেত্রে নয়, বরং নিজের ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সিংহ কখনো প্রতিটি কুকুরের সাথে লড়াই করে না। সে নিজের পথে চলে, কারণ সে জানে যে তার পরিচয় চিৎকার করে বলতে হয় না, তার উপস্থিতিই যথেষ্ট। বর্তমান পৃথিবী তুমি দেখছো, তুমি দেখেছ, আজ এই পৃথিবীতে সবাই ব্র্যান্ডের পিছনে ছোটে। যদি তুমি নিজেই নিজেকে ব্র্যান্ড বানিয়ে ফেলতে পারো, তাহলে তোমার পিছনে ছোটা মানুষের কোনো অভাব থাকবে না, তোমার পিছনে ছোটা মানুষের কোনো অভাব হবে না। নিজেকে ব্র্যান্ড বানাও, নীরবে নীরবতা বজায় রেখে নিজের উপরে রিপিটেডলি কাজ করে যাও। প্রত্যেক দিন নিজেকে একটু একটু করে ইমপ্রুভমেন্ট করে একটা সময় পরে সকলকে তাক লাগিয়ে দাও। চতুর্থ বিষয় হচ্ছে যে এই যে সফলতার কথা আমরা বলছি, এই সফলতা কেন সব থেকে বড় প্রতিশোধ? ধরুন কেউ আপনাকে বলেছিল যে তুই করতে পারবি না, তুই কিছুই পারবি না। কয়েক বছর পরে সেই মানুষটি যখন দেখল যে আপনি নিজের পায়ে দাঁড়িয়েছেন, আপনাকে সবাই সম্মান করছে, আপনার জীবন বদলে গেছে, তখন কি আপনাকে কিছু বলতে হবে? না, আপনার সফলতাই কথা বলতে শুরু করবে, আপনার জীবনই উত্তর হয়ে যাবে, আর সে নিজে থেকেই লজ্জাবোধ করবে। আর এটাই সব থেকে বড় প্রতিশোধ, কারণ এতে কারোর ক্ষতি হয় না, বরং আপনি নিজেই জয়ী হন। পঞ্চম বিষয় হচ্ছে যে কিভাবে সফলতার মাধ্যমে জবাব দেবেন। এই যে বলছি যে সফলতাই সব থেকে শ্রেষ্ঠ উত্তর, সেই উত্তর কিভাবে দেবেন? নাম্বার 1 হচ্ছে সমালোচনাকে জ্বালানি বানান। যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে কোন জিনিসটা আমাকে সব থেকে বেশি মোটিভেট করে, তাহলে আমি বলবো রিজেকশন এবং অপমান। যদি কেউ আমাকে বঞ্চিত করে, যদি কেউ আমাকে ছোট করে, যদি কেউ আমাকে রিজেক্ট করে, যদি কেউ আমাকে অপমান করে, এবং যদি কেউ আমার প্রতি অভরসা দেখায়, সেগুলো আমার কাছে মোটিভেশন মনে হয়। বিশ্বাস করো, আমি তো এটা মনে করি। সত্যি বলতে আমরা হয়তোবা মানুষের বয়ান বক্তব্য জোর করে পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমাদের কাছে অপশান আছে নিজেকে পরিবর্তন করার। আর আমরা যদি নিজেরা নিজেদেরকে পরিবর্তন করে নিই না, মানুষের বয়ান বক্তব্য পরিবর্তন হতে বাধ্য। যখন আশেপাশের মানুষগুলো আমাদেরকে সম্মান করবে, তখন যারা আমাদেরকে অপমান, ছোট, হেয়, অবহেলা করেছিল, তারা নিজে থেকেই জ্বলবে। তাই নিজের উপরে কাজ করাটা গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম যে অপমান, যে অবহেলাগুলো তোমাকে করা হয়েছে, সেগুলোকে নিজের অস্ত্র বানানো, সেগুলোকে নিজের শক্তি বানানো, সেগুলোকে কাজে লাগিয়ে নিজেকে ব্র্যান্ড বানানো, সমালোচনাকে জ্বালানি বানানো। নাম্বার 2 হচ্ছে নিজের লক্ষ্য ঠিক করুন। দেখুন, এই পৃথিবীতে লক্ষ্যহীন মানুষগুলো মৃত মানুষের নেই।
মানে মৃত মানুষের মতো না, অন্যকে হারানোর জন্য নয়, বরং নিজেকে উন্নত করার জন্য কাজ করুন। নিজেকে উন্নত করার জন্য একটা লক্ষ্য ঠিক করুন, একটা উদ্দেশ্য গড়ে তুলুন, দেন তারপরে সেটাকে পূরণ করার জন্য নিজের সর্বত্র লাগিয়ে দিন। 100% দিয়ে ট্রাই করুন। আমার মতে কোনো যুদ্ধ মাঝ পথে ছেড়ে আসা উচিত নয়। যদি কোনো কিছু নিয়ে তুমি ভেবে থাকো এবং সেটাতে নিজের 100% দেওয়ার কথা চিন্তা করে থাকো, তাহলে সেখানে 100% দাও। তারপরেও যদি না হয় তাহলে হার মেনে নিও, কিন্তু নিজের লক্ষ্য পূরণের জন্য নিজের 100% অবশ্যই দিও। নাম্বার 3 হচ্ছে প্রত্যেক দিন একটু একটু করে এগিয়ে যাও। দেখো, এটা ঠিক যে একদিনে কিছু হয় না। ভালো কিছু করতে, বড় কিছু করতে নিজের জীবনে পরিবর্তন আনতে সময় লাগে। একদিনে সব কিছু হয়ে যাবে এমনটা নয়, কিন্তু তার মানে এমনটা নয় যে একদিনকে আমরা নষ্ট করে ফেলব। প্রত্যেক দিন করতে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, নিরন্তর চেষ্টা চালাতে হবে। তার কারণ প্রত্যেক দিন তুমি যদি 1% করেও নিজের মধ্যে উন্নতি আনো না, প্রত্যেক দিন তুমি যদি 1% করেও নিজেকে একটু ভালো বানানোর চেষ্টা করো, তাহলে বছর ঘুরে দেখবে সেটা 365% হয়ে গিয়েছে। নাম্বার 4, নীরবে কাজ করো। দেখো, সকলকে বলার দরকার নেই তুমি কি করতে চাও, তুমি কি করছো, তুমি তোমার জীবনে পরবর্তী পদক্ষেপ কি নিতে চলেছ না। সকলকে বলার, সকলকে বোঝানোর কোনো দরকার নেই। যতটা গোপনীয়তা বজায় রাখবে তত তোমার ভালো, যতটা নীরবতা বজায় রাখবে তত তোমার ভালো। মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর যখন নীরবতা বজায় রেখে একদিন সকলের সামনে আত্মপ্রকাশ ঘটবে না, তখন মানুষের চোখ কপালে উঠে যাবে, তখন মানুষ তাক লাগিয়ে যাবে। তাই নীরবতা বজায় রেখে জীবনে এগিয়ে চলো। নাম্বার 5 হচ্ছে ধৈর্য ধরো। এই যে একটু আগে তোমাকে বললাম যে একদিনে সব কিছু হয় না। জীবনে ভালো কিছু, বড় কিছু করতে সময় হয়তোবা লাগবে। আর এর জন্য সবথেকে বেশি যে জিনিসটার প্রয়োজন পড়বে, ধৈর্য ধরার। সামনের মানুষটি যখন তোমাকে ছোট করছে তখনও কিন্তু ধৈর্যের প্রয়োজন পড়ে। সামনের মানুষটি যখন তোমাকে অপমান করছে তখনও কিন্তু ধৈর্যের প্রয়োজন পড়ে। সুতরাং ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। সময় আসলে নিজেকে এমনভাবে ঘুরে দাঁড় করাতে হবে যেন অন্যদের মুখ থেকে কোনো কথা বার না হয়। আর যদিও বা কথা বার হয়, সেটা যেন শুধুমাত্র প্রশংসাই হয়। দেখো, বীজ বপন করার পরপরই সঙ্গে সঙ্গে ফল আসে না, সময় লাগে। তোমার ক্ষেত্রেও সময় লাগবে, সফলতা পাওয়ার ক্ষেত্রেও সময় লাগবে। তাই ধৈর্য ধরতে হবে, ধৈর্যশীল হতে হবে। এখন এটা বললে তোমার হয়তোবা খারাপ লাগবে, কিন্তু এটাও জেনে রাখাটা প্রয়োজন যে নীরব সফলতার পথ অতটাও সহজ নয়। অনেকেই মনে করেন যে সফল হওয়া মানে শুধুমাত্র টাকা পয়সা অর্জন করা। অনেকেই মনে করেন যে একটা ভালো চাকরি, একটা বড় ব্যবসা এবং কিছু জনপ্রিয়তা পেয়ে গেলেই মনে হয় সফল হয়ে যাওয়া যায়। কিন্তু সত্যিটা হলো, সফলতা অর্জনের চেয়ে সফলতার পথে টিকে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ যখন আপনি নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত নেন, তখন সব থেকে বড় যুদ্ধটা বাইরের মানুষের সাথে নয়, নিজের ভিতরের মানুষটার সাথে শুরু হয়। সকালে ঘুম থেকে উঠে যখন কাজ করতে ইচ্ছা করে না, যখন চারপাশের সবাই আনন্দ করছে আর আপনি নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত, যখন বারবার ব্যর্থ হচ্ছেন, মনে হচ্ছে যে এত পরিশ্রম করে কিছুই তো হচ্ছে না, ঠিক তখনই অধিকাংশ মানুষ হাল ছেড়ে দেয়। আর যারা হাল ছেড়ে দেয় না, তারাই একদিন ইতিহাস তৈরি করে। নিজের উপর থেকে বিশ্বাস হারাবেন না। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সবাই যদি আপনার বিরুদ্ধে চলে যায়, তবুও আপনি জিততে পারবেন। যদি আপনি নিজেই নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন, তাহলে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ কে জানেন? আপনি নিজে। যদি আপনি নিজেকে বিশ্বাস করেন, তাহলে হাজারো ব্যর্থতার পরেও আপনি উঠে দাঁড়াতে পারবেন। কিন্তু যদি নিজের উপরে আস্থা না থাকে, তাহলে ছোট একটা সমস্যা আপনাকে ভেঙে চুরমার করে দেবে। তাই প্রতিদিন নিজেকে বলুন যে আমি পারবো, আমি করে দেখাবো, আমি থামবো না, আজ না হলে কাল আমি সফল হবই হব। দেখুন, জীবনে এমনও কিছু মানুষ থাকবে যারা আপনাকে বুঝবে না। আপনি তাদের জন্য অনেক কিছু করবেন, তবুও তারা আপনাকে গুরুত্ব দেবে না, আপনার ভালোবাসার মূল্য দেবে না, আপনার পরিশ্রমের মূল্য দেবে না, আপনার ত্যাগের মূল্য দেবে না। এটা খুব স্বাভাবিক।
কারণ সবাই তো আর হীরের মূল্য বুঝতে পারে না। কিছু মানুষ কাঁচকেই হীরে মনে করে, তাই মানুষের স্বীকৃতির জন্য বাঁচবেন না, নিজের আত্মসম্মানের জন্য বাঁচুন। আজ যে মানুষটা আপনাকে নিয়ে হাসছে, হয়তো সে জানেই না যে আপনি কতটা সংগ্রাম করছেন, হয়তো সে জানেই না যে আপনি প্রত্যেক দিন কতটা যুদ্ধ করছেন। কিন্তু সময় সব দেখে না, সময় কাউকে ঠকায় না। আজ যদি আপনি সত্যি সত্যি নিজের উন্নতির জন্য কাজ করেন, তাহলে একদিন সময়ই আপনার হয়ে কথা বলবে। সেদিন আপনাকে আর কাউকে কিছু বলতে হবে না, আপনার অবস্থানই সব কিছু বলে দেবে। আজকাল অনেক মানুষ কাজের চেয়ে বেশি দেখাতে ভালোবাসে। অনেকে শুরু করার আগেই ঘোষণা দিয়ে দেয়, কিন্তু প্রকৃত বিজয়ীরা অন্যরকম। তারা চুপচাপ কাজ করে, চুপচাপ শেখে, চুপচাপ এগিয়ে যায়। তারপর একদিন এমন জায়গায় পৌঁছে যায় যেখানে পৌঁছানোর স্বপ্ন অন্যরা শুধু দেখে। তাই নিজের পরিকল্পনা সকলকে বলার দরকার নেই, নিজের কাজকে কথা বলতে দিন। যদি কেউ আপনাকে অবহেলা করে তাহলে চুপ থাকুন, যদি কেউ আপনাকে অপমান করে তাহলে চুপ থাকুন, যদি কেউ আপনার স্বপ্ন নিয়ে হাসাহাসি করে তাহলে চুপ থাকুন, কারণ আপনার কাজ তাদের মুখ বন্ধ করবে, আপনার সফলতা তাদের উত্তর দেবে। আর মনে রাখবেন, মানুষ আপনার কথা ভুলে যেতে পারে, কিন্তু আপনার অর্জন কখনো ভুলবে না। তাই ঝগড়া নয়, অভিযোগ নয়, প্রতিশোধ নয়, নিজেকে এমন উচ্চতায় নিয়ে যান যেখানে পৌঁছে আপনার সফলতাই হবে সবথেকে শক্তিশালী জবাব। ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নিজের উপরে কাজ করবেন, নীরব থাকবেন আর সফলতাকে কথা বলতে দেবেন।